আসসালামু আলাইকুম। সাদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি করে দেখাবো বার্গার বান। তো যখন হঠাৎ করে বার্গার খেতে ইচ্ছে করে ঝটপট করে এভাবে বানিয়ে নিতে পারবেন। খুব সহজভাবে আমি এই বার্গার বানটি বানানো দেখিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন আলহামদুলিল্লাহ অনেক মজা। আর কিভাবে আমি বনটা বানিয়ে নিয়েছি তো চলুন দেখে নেই। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিমটা রুম টেম্পারেচারে আছে, আমি ফ্রিজ থেকে আগে বের করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ, আর দিচ্ছি 1/2 কাপ চিনি আর 1/2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিব আমি ময়দা। এখানে চাইলে আপনারা আটা দিয়েও করে নিতে পারবেন। আমি এখানে প্রথমে 2 কাপ ময়দা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর দেখি কতটুকু ময়দা লাগে। প্রথমে মিশিয়ে নিয়ে আমি দেখতেছি কিরকম হয়। এই তো মিশিয়ে নিলাম, দেখতেছি না আরো ময়দা লাগবে, আরো 1 কাপ দিয়ে দিলাম। এখানে আমি আর 3 কাপ পরিমাণ ময়দা লেগেছে। দিয়ে প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে আগে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে একটা সফট ডো রেডি করে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, আমি একেবারে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। বার্গার বনটা আসলে যতটা মথে বানানো যায় ততটাই সফট হয়। খুব ভালোভাবে এটা হাত দিয়ে ডলে ডলে মাখাতে হয়। তো মেশানো হলে আমি আবারও দিয়ে দিলাম বাকি যে তেলটা ছিল, সেই তেলটুকু দিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এই তো দেখুন সফট একটা ডো রেডি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে আর একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়, সেজন্য ভালোভাবে তেলটা লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর এটা ফুলে ডাবল হয়ে যাবে। এই তো ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিব ডোটা। বোর্ডের উপর নিয়ে আমি আরও একটু মথে নিব, হাত দিয়ে মথে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নিব যেন আমার কাটতে সুবিধা হয়। এখানে আমি লম্বাটে করে নিচ্ছি। আমি যে কয়টা বন বানাবো সে অনুযায়ী আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন কয়টা বন বানাতে চান। আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। তো এই তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এই তো কাটা হয়ে গেল। এখন আমি একটা ডো হাতের সাহায্যে দেখুন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা বল বানিয়ে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই তো একটা বল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই তো দেখুন এখন আমি সবগুলা ডো এভাবে করে বল বানিয়ে নিব। বানিয়ে আমি যে ওভেনের ট্রেটা আছে সেটাতে রাখবো। এই তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু দুধ ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে ডিমের কুসুমও ব্রাশ করে নিতে পারেন, আবার যদি না থাকে সমস্যা নেই, আপনি পানিও ব্রাশ করে নিতে পারবেন। আমি পানি দিয়েও করে দেখেছি, সেটা তো কালার আসে, কোনো সমস্যা হয় না। তো আমি এখন দুধ ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু গরম দুধ না, এটা ঠান্ডা দুধ, আবার ফ্রিজেরও না, এরকম অবস্থায়। তারপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা আসলে অপশনাল, দিলে দেখতে সুন্দর লাগে সেজন্য দিয়ে দিচ্ছি সাদা তিল। তো সাদা তিল আমার ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বেক করে নিব। আপনারা চাইলে এটা কেক যেভাবে চুলায় বেক করা হয় সেভাবেও বেক করে নিতে পারবেন। আমি ওভেনে করে নিচ্ছি 180 ডিগ্রিতে প্রিহিটেড করা ওভেনে 15 মিনিটের জন্য বেক করে নিব। এই তো দেখুন আমি ওভেনে দিয়ে দিয়েছি আর এই যে বেক হয়ে গিয়েছে। এই তো বনগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি ওভেন থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা বাটার না থাকলে ঘি ব্রাশ করে নিতে পারেন। ঘিও যদি না থাকে তাহলে আপনারা নর্মাল যে সয়াবিন তেল আছে সেটাও ব্রাশ করে নিতে পারবেন। এই তো দেখুন আমার বার্গার বনের ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আমি যে কয়টা বার্গার বানাবো সে কয়টা রেখে বাকিগুলা গরম গরমই খাওয়া হয়ে গিয়েছে। আসলে বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে, দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে।
একটা বন আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে। একদম দোকানের মতো হয়েছে, একটু বোঝা যাচ্ছে না যে এগুলো বাসায় বানানো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।